औज़ुबिल्लाहिमिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अस्सलातु वस्सलामु अलैका रसूलुल्लाह। अस्सलातु वस्सलामु अलैका हबीबुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह अशहदु अन्ना मुहम्मद রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। বেরা শিরিক কুফরি থেকে বেঁচে থাকো। আল্লাহ তাআলা যাকে খুশি তাকে সমস্ত গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা কিছুতেই ক্ষমা করবেন না। শিরিক কুফরি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, বিদাতির থেকে বেঁচে থাকতে হবে। আমরা মুসলমান আল্লাহর প্রতি ঈমান আনবে, ভাগ্যের প্রতি ঈমান আনবে, ফেরেশতার প্রতি ঈমান আনবে, আল্লাহর কিতাব সমূহের প্রতি ঈমান আনবে, আল্লাহ তাআলা নবী রসুলের প্রতি ঈমান আনবে, জাহান্নাম জান্নাতের প্রতি ঈমান আনবে। তা ঈমান হলো কি জিনিস? অনেকে বলে বিশ্বাস। বিশ্বাস হলো ঈমানের উপরে যে আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহা নাই, কোনো উপাস্য নাই, কোনো সিজদাকারী নাই, কোনো ভাগ্য বিধাতা নাই, কোনো হুকুমদাতা নাই, কোনো সাহায্যকারী নাই, কোনো ভাগ্য পরিবর্তনকারী নাই। এইটাকে বিশ্বাস করতে হবে, এইটাকে বিশ্বাস করতে হবে। ঈমান হলো আল্লাহর পবিত্রতা। আল্লাহ কিসের পবিত্র? আল্লাহ শিরিক থেকে পবিত্র। কেন শিরিক থেকে পবিত্র? উনি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ওনার পরিচয়। এটা হলো এটা হলো ওনার পরিচয়। লা ইলাহা ইল্লাল্লাহ হলো আল্লাহর পরিচয় এবং গুণ। এই গুণে গুণান্বিত হলেন আল্লাহ তাআলা। সমষ্টিগত নাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর ইলাহা হলো গুণবাচক নাম। রহমান, রহিম, হাইউল, কাইয়ুম, গফফার, জব্বার, এরকম ৯৯ নাম। এই ৯৯ নামের ৯৯ প্রকার গুণ আছে এবং এক এক প্রকারে এ কল্পনা করা যায় না যে কত গুণ, কত ওনার মাধুর্য, ক্ষমতা, পাওয়ার, সৌন্দর্য। তা উনি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বিশ্বাস করতে হবে। প্রত্যেকটা সৃষ্টি উনি সৃষ্টি করেছেন। সাত আসমান জমিনে জগৎময় সকল সৃষ্টিরই ভাগ্য নির্ধারণ করে তার কার্যকারিতা, তার কর্ম, তার সৃষ্টি, তার হায়াত, তার সমাপ্ত, এটা নির্দিষ্ট করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। নির্দিষ্ট করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ তাআলা নিজের জন্মও নেন নাই, কাউকে জন্ম দেন নাই। উনি সৃষ্টি করেছে। উনি আদিকাল ছিলেন, আদিতে ছিলেন, বর্তমানে আছেন, আগামীতে চিরঞ্জীব, চিরসত্তা। উনি ব্যক্ত, সকল সৃষ্টির উপরে ব্যক্ত। উনি আমাদের দেখতে পারেন, দেখছেন, আমাদের নিকটেও আছেন, কিন্তু আমরা দেখি না। ফেরেশতাকুল দেখে না, জিন দেখে না, কোনো সৃষ্টি দেখে নাই ওনাকে। ওনার ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, নবী রাসূলগণ দেখতে চেয়েছিলেন, পারেন নাই। অর্থাৎ সৃষ্টি সহ্য করতে পারে না। ওনার
নূরের এত তেজস্ক্রিয়, এত যে কোনো সৃষ্টি সহ্য করতে পারবে না। উনি আদিতে ছিলেন, বর্তমানে আছেন, আগামীতে থাকবেন, চিরঞ্জীব চিরসত্তা। উনি সকল সৃষ্টির ভাগ্য নির্ধারণ করে সৃষ্টি করেছেন। যে কোনো সৃষ্টি, সূর্য চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন এবং এদের হায়াত আছে। যতদিন পর্যন্ত আল্লাহর নির্দেশ নির্ধারণ রয়েছে ততদিন তারা সূর্য ওঠানামা করবে, আল্লাহর সিজদা করবে। যখন কিয়ামত আসবে তখন সূর্য নিভিয়ে দিবেন, তো এরকম অদৃশ্য করে দিবেন। তা সকল সৃষ্টির ভিতরে অদৃশ্য পাওয়ার ক্ষমতা দিয়েছেন। জিন ও ইনসানকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ভাগ্য নির্ধারণ করে। কিসের ভাগ্য? অর্থাৎ জাহান্নাম জান্নাত এর ভাগ্য নির্ধারণ করে। জাহান্নাম জান্নাতের যত চাওয়া পাওয়া, মানবের যত চাওয়া পাওয়া, জাহান্নাম জান্নাত দিয়ে পূরণ করে খাওয়া থাকা উঠা বসা চলাফেরা ঘুমা, অর্থাৎ হায়াতের উপরে জাহান্নাম এবং জান্নাত সেট করে দেওয়া হয়েছে। দিয়ে সৃষ্টি করেছেন নির্ধারিত তারিখে সকল জিন ও ইনসান দুনিয়াতে আসবে। তাকে এটাকে বলা হয় তাকদীর। তাকে দেওয়া হয়েছে হায়াত, সেই পর্যন্ত বাঁচবে, তারপরে তার মৃত্যু হবে। সেই পর্যন্ত তার খাদ্য, তার জীবন যাপনের যা কিছু প্রয়োজন এটা নির্ধারিত রয়েছে। এটাকে বলা হয় তাকদীর। যে তাকদীর বিশ্বাস করে না, মুসলমানরা তাকদীর বিশ্বাস করবে। জন্ম, জীবন, যাকে হায়াত, তাকদীরের অংশ হলো হায়াত। তাকদীরের অংশ হলো হায়াত, মৃত্যু, আবার পুনরুত্থান কিয়ামতের মাঠে। এগুলা নির্ধারিত। জাহান্নাম জান্নাত নির্ধারিত মানবের, ওই নির্ধারিত রাস্তায় চলে, কিন্তু কেউ জানে না কখন তার মৃত্যু হবে, সে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে। তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ রসুল, জাহান্নাম জান্নাত তো নির্ধারিত, তাহলে আমাদের আমলের দরকার কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি জানো না জাহান্নামে যাবা না জান্নাতে যাবা, তুমি জানো না, কিন্তু এটা নির্ধারিত। তা তুমি আমল চালিয়ে যাও, চেষ্টা করো। কুরআনুল কারীমে বলেছেন আল্লাহ তাআলা যে কেউ যদি চেষ্টা না করে আল্লাহ তাআলা তার ভাগ্য পরিবর্তন করবেন না, কিন্তু তার ভাগ্যে যেটা লেখা আছে সেটাই ঘটবে। ভাগ্য দুইভাবে পরিবর্তন ঘটে। একটা হলো নির্ধারিত, আল্লাহ তাআলা যেটা নির্ধারণ করেছেন ওইটা ঘটবেই, ওইটা কেউ রদ করতে পারবে না। আর একটা রদ হবে যে কেউ যদি আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন, তাহলে পরে তার ভাগ্য পরিবর্তন ঘটাইতে আল্লাহ তাআলা পারেন। হায়াত বাড়াইতেও পারেন, কমাইতেও পারেন যদি কেউ চায়। তা আমরা হায়াত চাবো আল্লাহ তাআলার কাছে। সে হায়াত হলো নেক হায়াত। অনেকে সন্তান চায়, চাকরি চায়, ব্যবসা বাণিজ্য চায়, আল্লাহ আমার একটা চাকরি দাও, একটা সন্তান দাও, একটা ব্যবসা দাও, অর্থ সম্পদ দাও, কিন্তু কে চাও হলো না। তাকে চাইতে হবে যে আমাকে একটা নেক সন্তান দেন, তাকে চাইতে হবে না আমাকে হালাল রিজিক দেন, তাকে চাইতে হবে আমাকে
হালাল হায়াত দেন, ইমানের উপরে হায়াত দেন, হালাল ব্যবসা দেন, হালাল জীবনযাপন দেন, ইমানের সাথে দিবেন। এইটা চাইতে হবে। আপনি সন্তান চাইলেন, সন্তান হয় না, শতকরা 99 মানুষ এইটাই চেয়ে বলে, জাল একটা সন্তান দেন, একটা ছেলে দেন। আপনি একটা ছেলে চেয়ে নিলেন, আল্লাহ দিলেন একটা ছেলে, একটা মেয়ে দিলেন, কিন্তু কই ছেলে মেয়ে? আপনি তো তাকে নেক সন্তান ছেলেন না, ইমানদার সন্তান ছেলেন না, অত সে জাহান্নামী সন্তান দিয়ে দিল। তা আপনি চেয়ে নিলেন জাহান্নামী। আপনি একটা চাকরি চাইলেন, আল্লাহ তাআলা একটা চাকরি দিলেন, কিন্তু চাকরিটা হলো ঘুষের, চাকরিটা হলো সুদের। আপনি চেয়ে নিলেন। তা মানুষ ওই রকম জাহান্নামী চেয়ে নেয়, আবার জান্নাতও চেয়ে নেয়। আল্লাহ আমাকে একটা চাকরি, হালাল চাকরি দেন, হালাল ব্যবসা দেন, হালাল রিজিক দেন, হালাল সন্তান, নেক সন্তান দেন। এরকম চাইবেন, আল্লাহ তাআলার কাছে চাইবেন। আল্লাহ তাআলা যদি দেন আলহামদুলিল্লাহ, না দেন আলহামদুলিল্লাহ, এরকম চাইবেন, আল্লাহ তাআলার কাছে চাইবেন। হালাল একটা টাকা, এক মুঠা ভাত যদি হালাল হয়, এইটা অনন্তকাল আপনাকে বহন করবে। ওই এক মুঠো ভাত, ওই একটা টাকা আপনাকে অনন্তকাল বহন করবে। আর দুনিয়া সমান যদি ধন দৌলত যদি থাকে, তা যদি হারাম হয়, ওই দুনিয়া সমান ধন দৌলত আপনাকে বহন করতে হবে, তা জাহান্নামের জন্যই হবে যথেষ্ট। যা ওই সম্পদকে বাদ দিয়ে আপনি কখনো জান্নাতের দিকে যেতে পারবেন না। ওর ফয়সালা করেই দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। তা প্রত্যেকটা মানব, জিন ও ইনসান, প্রতিটা মুহূর্ত তার কথা, তার কাজ, তার কর্ম, তার খাদ্য, তার বস্ত্র, তার ঘর সংসার, তার বিয়ে শাদী, তার ছেলে মেয়ে, প্রত্যেকটা মানুষ, আরব নন আরব, গোটা মানব জাতি, সে তার ভাগ্য নির্ধারণ করে চলেছে। তার কামের উপরে, কথার উপরে নির্ধারণ করে চলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে তো জানে না জাহান্নামে যাবে না জান্নাতে যাবে, সে অনন্তকালের জন্য চলছে। প্রত্যেকটা মানব সে তার গন্তব্যস্থলের দিকে চলছে। প্রত্যেকটা মানব সে গন্তব্যস্থলের দিকে চলছে। হয় সে জাহান্নামে যাবে, অথবা সে জান্নাতে যাবে। সে তার যে জাহান্নামে যাবে, সে জাহান্নামেরই কাজ করছে, ওইটাই তার ভালো লাগে, ওইটাকেই সে লালন পালন, সৌন্দর্য, রুনা লায়লা গান গায়, ওইটাই তার ভালো। আপনি মানা করেন একজন আলেম রুনা লায়লারে, এই গান গেয়েও না, হারাম এগুলা। রুনা লায়লা পুলিশকে ডেকে বলবে, এই পুলিশ, এই মৌলবাদী আছে, এর ধরো। অর্থাৎ সে জাহান্নামের আমল, সে জাহান্নামের আমল সে দুনিয়া থেকে ক্রয় করে যাচ্ছে, জাহান্নামকে ক্রয় করে যাচ্ছে, ভালোবেসে যাচ্ছে। তারপরে ভালোবাসতে বাসতে ওইটাই তার প্রিয় হয়ে যায়, তখনই তার জন্য জাহান্নাম নির্ধারণ হয়ে যায়। আবার জাহান্নাম হলো দুনিয়ার চাকচিক্য, সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে জাহান্নামকে। জাহান্নাম উন্মুক্ত করে দেওয়া হয়েছে, চাকচিক্য, ধন দৌলত, অর্থাৎ সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে। আর জান্নাত দুঃখ কষ্ট দ্বারা ঢেকে রাখা হয়েছে। এবং যারা ইসলামকে গরিব অবস্থায় মেনে নেয়, তারাই মুক্তিপ্রাপ্ত হবে।
ইসলাম শান শওকত লাল গালিচা বিছাইয়ে দুনিয়াতে ইসলাম আসে নাই, ভোটের মাধ্যমে আসে নাই। ইসলাম এসেছে আল্লাহ তাআলার যে সব নবীরা এসেছেন তাদের শরিয়া এবং আল্লাহ তাআলার বিধান বাস্তবায়ন করার পরে, হেদায়েত না প্রাপ্ত হওয়ার পরে সে তার ইবাদত, আল্লাহর ইবাদত শেষ করার পরে এটা তার ডিউটি। আমি ইবাদত করলেই জান্নাতে যাব তা কখনো না। আপনি ইবাদত করলেই জান্নাতে যাবেন কখনো। প্রত্যেকটা জিন ও ইনসান ইবাদত করবে, এটা তার সত্তা, এটা তার স্রোত, এটা তার কর্ম, যে এই জন্য আল্লাহর ইবাদত করার জন্য সে দুনিয়াতে এসেছে, এই জন্যে। কিন্তু জাহান্নাম এবং জান্নাতের দুইটা রাস্তা, এটা আপনারটা আপনাকেই বহন করতে হবে। একলা কেহ জান্নাতে যেতে পারবে না, আবার একলা কেহ জাহান্নাম থেকে বাঁচতেও পারবে না। একলা ইসলামের কোনো স্থান নাই। ইসলাম, আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচুন, আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচান। আপনি নিজে নামাজ পড়ুন, অপরকে নামাজ পড়ান। নিজে ঈমান আনুন, অপরকে ঈমান আনান। নিজে রোজা করুন, আর একজনকে উৎসাহ দিন। নিজে কোরআন তেলাওয়াত করুন, শিখুন, আর একজনকে শিখান। এরকমভাবে নিজের ছেলে মেয়ে, বউ বাচ্চা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, সমাজ, গ্রাম, শহর, ইউনিয়ন, দেশ, যার যতটুকু স্পেস আছে, যার যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, সে ততটুকুই দায়িত্বশীল হয়ে ইসলামের কাজ করে। দাওয়াত এ দিন চালিয়ে যায় যার যতটুকু। তার জাহান্নাম মানুষ সে ভালোবেসেই যাবে, জাহান্নামের উপযুক্ত হয়েই যাবে। আবার জান্নাত সে ভালোবেসেই যাবে, উপযুক্ত হয়েই যাবে। তা আল্লাহ তাআলা মানব জাতিকে, আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে রসুল, আপনি যদি পাহাড়ে লুকান, ওখানে আপনার মৃত্যু এসে যাবে, কেউ ঠেকাইতে পারবে না। আপনি যেখানেই যান, আপনি ভাগতে পারবেন না, আমি ভাগতে পারবো না। আল্লাহ তাআলা মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন, জন্ম সৃষ্টি করেছেন, ভালো মন্দ সৃষ্টি করেছেন, জাহান্নাম জান্নাত সৃষ্টি করেছেন, হালাল হারাম সৃষ্টি করেছেন, সত্য মিথ্যা সৃষ্টি করেছেন, এবং বিভক্ত করে দিয়েছেন কুরআনুল করিম দ্বারা। এইটা সত্য, এইটা মিথ্যা, এইটা হালাল, এইটা হারাম। জাহান্নাম হলো কি জিনিস? জাহান্নাম হলো আল্লাহ তাআলা নিষিদ্ধ ঘোষিত জায়গা। দুনিয়াতে আল্লাহ তাআলা মানবকে বলেছেন যে যেটা করতে বলেছেন, যেটা মানা করেছেন, দুইটা জিনিস, একটা করণীয়, একটা বর্জনীয়। আপনি যেটা বর্জন করবেন সেইটাই শয়তান লুপে নেবে। অর্থাৎ আল্লাহ যেটা বর্জন করতে বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বর্জন করতে বলেছেন, শয়তান সেটা লুপে নেবে। লুপে ওইটাকে সৌন্দর্য করে নানানভাবে ধোঁকাবাজি করে মানুষের কাছে পেশ করে। তখন মানুষ আল্লাহ থেকে বিচ্যুত হয়ে যায়, শয়তানেরটাই ধরে। শয়তানের কাজ হলো আল্লাহ আল্লাহ রসুল যেটা মানা করেছেন, নিষিদ্ধ,
যেটা নিষিদ্ধ, যেটা হারাম, সেখানে আল্লাহ তাআলার আযাব গজব আসতে থাকে কিয়ামত পর্যন্ত। সেখানে মুসলমানদের যেতে মানা করেছেন, মুমিনদের যেতে মানা আছে, ওখানে যেও না। তা হালাল হারাম দুইটা জিনিস দিয়েছে, সত্য মিথ্যা আলাদা দিয়েছে। এই আলাদা করেছে কোরআনুল করিম, কোরআনুল মজিদ, কোরআনুল ফুরকান, কোরআনুল আজিম আলাদা করে দিছে যে এইটা হালাল, এইটা হারাম। হালাল হারাম স্পষ্ট, কিন্তু মানুষ তার খাসিলতের কারণে, তার স্বভাবের কারণে সে আল্লাহ রসুলকে অবমূল্যায়ন করার কারণে সে পরকালকে বেছে নেয় হারামের পথ। তার জন্ম, তার মৃত্যু, তার হায়াত, তার রিজিক, এটা লেখা আছে। জান্নাতেরটাও লেখা আছে, জাহান্নামেরটা লেখা আছে। এটা যদি কেউ অস্বীকার করে সে কাফের, সরাসর কাফের। কিন্তু মুসলমানরা এটা কখনো অস্বীকার করে না। আর একটা হলো যে আপনি আল্লাহ তাআলার কাছে দাবি করবেন, আমার হায়াত বাড়িয়ে দেন, রিজিক বাড়িয়ে দেন, হালাল, হালালটা চাইবেন। যদি আল্লাহ তাআলা দেন ভালো। তা আমরা আমাদের নির্ধারিত জীবন করা রয়েছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা চেষ্টা চালিয়ে দাও, কারণ দুইটা রাস্তা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গায়রিল মাগদুবি। এটা নির্ধারিত জায়গা, এটা নির্ধারিত জায়গা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গায়রিল মাগদুবি, এটা নির্ধারিত রয়েছে মানব জাতির কাছে, কিন্তু না জানার কারণে, না বুঝার কারণে আজকে আমরা বিভিন্ন পথ অবলম্বন করি, বিভিন্ন দল গোষ্ঠী মতবাদ অবলম্বন করি। মসজিদ ছেড়ে, আল্লাহ তাআলার নিয়ম নীতি, আল্লাহ রসুলের নিয়ম নীতি ছেড়ে, বিধান ছেড়ে আমরা ভাগ্য খুঁজি অন্য জায়গায়। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আইলাস সালাহ আইলাল ফালাহ, নামাজের সময় হয়ে গেছে, এখানেই কল্যাণ, মসজিদেই কল্যাণ, এখানেই আসো। আমরা এই কল্যাণ, মানব জাতির সার্বিক ইহকাল পরকাল মুক্তির রাস্তা, তার রিজিক বলেন, পরিবার পরিজন বলেন, ছেলে মেয়ে বলেন, ধন দৌলত বলেন, ইবাদত বলেন, সব কিছুই আইলাস সালাহ আইলাল ফালাহর ভিতরে নিহিত রয়েছে। আমরা সেই মসজিদ কেন্দ্রিক কোরআন সুন্নাহ আমরা একটাবার সমাজে দেখি না। আমাদের সন্তানেরা, আমাদের ছেলেমেয়েরা, আমাদের বউ বাচ্চারা, আমাদের সমাজের মানুষরা, তারা দিন রাত দুনিয়াতে বাড়ি গাড়ি করার জন্য দ্বন্দ্বলত কামাই করে যাচ্ছে। কি মেহনত, পরকালকে বাদ দিয়ে দুনিয়া দ্বন্দ্বলত কামাই করা, এটা আল্লাহ তাআলার কাছে একেবারে ঘৃণিত, না পছন্দ। আমরা সারাদিন মেহনত করছি পরকালকে বাদ দিয়ে। আপনি সারাটা জীবন, এই যে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, জন্মের থেকে মৃত্যু পর্যন্ত এই যে জীবনটা দিয়েছেন আল্লাহ তাআলা, আপনি কি বলতে পারবেন, কেউ কি বলতে পারবেন আমাদের হায়াতটাকে আমরা ইসলামের উপরে রেখেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তায় চলেছি? কেউ বলতে পারবেন? ও নামাজি ভাইরা, ও মুসলিম ভাইরা, বলতে পারবেন যে আমাদের হায়াত আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তায় পড়েছি? আপনি মসজিদে যান, জিজ্ঞাসা করেন, শতকরা কোন মসজিদে 100 ভাগের ভিতরে 100 ভাগই আপনার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গায়রিল মাগদুবি জানেই না, জানেই না কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কি গায়রিল মাগদুবি। এমনকি আলেমরাও জানে না।
যদি জেনে থাকে তারা ভুলে গেছে, কারণ তারা ওইটা চর্চা করে নাই। আপনি যদি ইসলামের কোনো আয়াতুল করিম, ইসলামের কোনো হুকুম আকাম, ইসলামের কোনো বিধিবিধান যদি আপনি শিখছেন, চর্চা না করেন, সেইটা আল্লাহ তাআলা ভুলিয়ে দেন, সেইটা তার কাছ থেকে চলে যায়, সেই নিয়ামত থেকে সে আর সুযোগ পায় না। ইহদিনা সিরাতাল মুস্তাকিম রাস্তায় আমরা চলতে চেষ্টা করি না। নামাজে গেলেন, বাপদাদা নামাজ পড়ছে, নামাজ পড়ে গেলেন, কিন্তু আমরা ইহদিনা সিরাতাল মুস্তাকিম রাস্তায় চলার চেষ্টা করি না। তাহলে পরে আপনি শুধু দোয়া করে জান্নাতে যাবেন, জান্নাতের জন্য যাওয়ার আগে আগে জাহান্নাম থেকে বাঁচুন। জান্নাতে যাওয়ার আগে কোনো মুসলিম যদি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা না করে, সে জান্নাতে যেতে পারবে না। জাহান্নামের ফয়সালা না করে কেউ জান্নাতে যেতে পারবে না। সাত আসমান জমিনে আর কেউ ফতোয়া দেওয়ার শক্তি কারণ নাই। জাহান্নাম থেকে প্রত্যেকটা মানবকে বাঁচতে হবে, প্রত্যেকটা মুসলিমকে বাঁচতে হবে, প্রত্যেকটা নামাজিকে বাঁচতে হবে, প্রত্যেকটা মা বোনকে বাঁচতে হবে, প্রত্যেকটা ছেলে মেয়েকে বাঁচতে হবে। নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও, এটা বাঁচতে হবে। নামাজ পড়লেই আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন আর জান্নাতে চলে যাবেন। কে বলেছে? কোন আলেম বলেছে? আপনি নামাজ পড়লেন কোন হিসাবে? আপনি কি ইমানদার? আপনি কি মুমিন? আপনি কি সত্যবাদী? আপনি কি তওবাকারী? আপনি কি মুত্তাকিন? আপনি কি মুসলিম? আমি কি মুসলিম? আমরা দাবি করতে পারি, কিন্তু কোরআনুল করিমের ভিতরে যে সত্যতা, সত্যবাদী, তওবাকারী, ঈমান আনয়নকারী, ঈমানদার, মুমিন, মুত্তাকিন, মুসলিম, এর যে সত্য দেওয়া হয়েছে, যে সত্য আছে, যেটাকে বিধান বলা হয়, নির্দিষ্ট নির্ধারিত করা আছে, কোনো পরিবর্তন নাই, কাটিং সিটিং ফিটিং নাই, সেই নির্ধারিত সত্য সমূহ পালন করে বাস্তবায়ন করে কি আমরা ঈমানদার? আমরা মুমিন? আমরা মুত্তাকিন? আমরা মুসলিম? আমরা কি সেগুলো পালন করেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, সাহাবা কিরামগণ, ওনারা পালন করেছেন, কোরআনের সত্য পালন করে ওনারা সত্যবাদী হয়েছেন। কুরআনুল করিমে আছে, ওয়াকিয়ার ভিতরে আছে, সব সূরার ভিতরে, ম্যাক্সিমাম সূরায় আছে, হাদিসে রাসূলি আছেন। এই সত্যবাদীর পরিচয়। এই কাজ করলে সত্যবাদী, এই কাজ করলে ঈমানদার, এই কাজ করলে মুমিন, এই কাজ করলে মুত্তাকিন, এই কাজ করলে মুসলিম, এই কাজ করলে তওবা দেওয়া আছে। ওইটাকেই বলা হয় কোরআনের ফয়সালা। ওইটাকে বলা হয় কোরআনের ফয়সালা। যে কোরআনের ফয়সালা না করে যদি কেউ ঈমানদার দাবি করে, কোরআনের ফয়সালা না করে যদি কেউ মুমিন দাবি করে, মুত্তাকিন দাবি করে, মুসলিম দাবি করে, সত্যবাদী দাবি করে, করতে পারে, কিন্তু কোরআন তো স্বীকৃতি দেয় নাই। কারণ কোরআন অনুযায়ী আমরা ঈমানদার হই নাই, কোরআন অনুযায়ী আমরা মুমিন মুত্তাকিন হই নাই, কোরআন অনুযায়ী আমরা, হাদিস অনুযায়ী আমরা নামাজ, রোজা, হজ, যাকাত আমরা বাস্তবায়ন করি নাই। এটাই হলো আমাদের ব্যর্থতা। আমরা এগুলা জানি নাই, বুঝি নাই, আলেমরা বলি নাই। আলেমরা যদি বলতো, তাহলে সমাজে খুতবার ভিতরে যদি আলেমরা সুন্দর যদি বুঝিয়ে দিতেন, তাহলে পরে আলেমরা মানুষ বুঝতো।
তারা আরবিতে বলে যায়, পণ্ডিতগিরি দেখায়, আমি মুখস্থ আরবি জানি, কিন্তু মানুষ কিছুই বোঝে না, তার কথা বোঝে না, আলেমের কথায় বোঝে নাই, আরবির বোঝে নাই। না বোঝার কারণে খুতবায় কি বলতেছে মানুষটা জানে না। ওই দেওমন মাদ্রাসার থেকে ফতোয়া দেওয়া হয়েছে, যারা আরবিতে আরবি ছাড়া অন্য ভাষায় খুতবা দিলি সে বিদাত। এই ফতোয়া সম্পূর্ণ নাজায়েজ। এই ফতোয়া আপনি আরবিতে ফতোয়া আরবিতে বলবেন, কোরআনের আয়াত তেলাওয়াত করবেন, হাদিসের রাসূল বলবেন, এবং ওইটাই আপনার ভাষা অনুযায়ী বুঝিয়ে দিবেন যে এইটাই ইসলাম, এইটাই ইমান, এইটা মমিন, এইটা মুত্তাকিন, এইটা হালাল, এইটা হারাম, এইটা সত্য, এইটা মিথ্যা। খুতবাই যদি আলেমরা বুঝিয়ে দেয়, সমাজ পরিবর্তন হয়ে যায়। আমরা যারা নামাজ পড়ি তারাই যদি ভালো হয়ে যায়, গোটা সমাজ ভালো হয়ে যায়। প্রায় মসজিদে দেখবেন নামাজ সাইনবোর্ড আছে ছোট ছোট, যে যে নামাজ পড়লো, যার চরিত্র বদল হলো না, তার নামাজই হলো না। এই যে আমরা নামাজ পড়ি, আমাদের নামাজ কি? আমাদের নামাজ কি চরিত্র বদল করেছে? আমরা কি চরিত্র বদল হয়েছি? চরিত্র বদল হই নাই। কারণ এখানে একটা বিষয় হলো, আমরা আল্লাহ রসুল কোরআনের প্রতি ঈমান এনেছি ঠিকই, কিন্তু আল্লাহ রসুল কোরআনের যে সত্য সেই অনুযায়ী আমরা ঈমান আনি নাই, এবং সেই সত্যসমূহ, সেই আইন কানুন, বিধিবিধান, হুকুম আকাম যথার্থভাবে যথাযথ পালন না করে আমরা মুসলমান দাবি করি। অর্থাৎ যেরকম পরগাছা, আমরা পরগাছা মুসলমান, আমরা পরগাছা মুসলমান, আমরা কোরআন সুন্নাহর মুসলমান নই। কোরআন সুন্নাহর মুসলমান যদি আপনি হতেন, আমি হতাম, আমাদের চরিত্র বদল অবশ্যই হতো। আমাদের এই চরিত্র হতো না, যা আমাদের সমাজ, আমাদের চরিত্র প্রকাশ পাচ্ছে। একটা সুদখোর, একটা ঘুষখোর, মানবরচিত মতবাদ। এই মুসলমানরাই, আপনি নামাজ পড়তেছেন, আজকে একটা মসজিদে বলুক, ইমাম বলুক, কালকে কোরআন অনুযায়ী বিচার হবে। ওই আওয়ামী লীগ, ওই বিএনপি, ওই এরশাদ, ওই কমিউনিস্ট, ওদের চেহারা বদল হয়ে যাবে। কাজে দাঁড়া, মৌলবাদী, জঙ্গিবাদী, দরবন্ধ, হ্যাঁ, শয়তানরা মৌলবাদী খুঁজে বেড়াও, ধর্মন্ধ খুঁজে বেড়াও, ধর্মন্ধর বাচ্চারা ধর্মন্ধ খুঁজে বেড়াও। মুসলমান হয়ে তোমরা কোরআন শোনা মানতে চাও না, সাহস কত বড়! অর্থাৎ আমরা কোরআন শোনার বিধান অনুযায়ী আল্লাহ রসুলের নীতি আদর্শ, বিধিবিধান, হুকুম আকাম আমরা পালন করি না, যে কারণে আমাদের চরিত্র বদল হয় না। আমরা যদি পালন করতাম তাহলে আমাদের চরিত্র বদল হতো, স্বভাব বদল হতো, কর্ম বদল হতো, চেহারা বদল হতো, খাদ্য বস্ত্র জীবনযাপন আমাদের বদল হতো। তখন মানুষ একজন আরেকজনের কাছে নিরাপদ থাকতো, নারীরা নিরাপদ থাকতো। লেখাপড়া IMA পাশ করলো, ডাক্তার ইঞ্জিনিয়ার করলো, বিচারপতিরা, তারা ইসলামের জানে কি? ছোটকালে একটু কোরআন পড়ছে, আর কি পড়েছে? তারা কি কোরআনের ন্যায় বিচার মানে? কোরআন মানে? কোরআনের হুকুম আছে, বিধান আছে, আইন আছে? কিচ্ছুই নাই। শরিয়া আছে, খেলাফত আছে, তাওহীদ আছে, রিসালাত আছে। কোরআনের কি আছে? আমরা মুসলমান দেখান তো বিশ্বব্যাপী। সৌদি আরবে কিছু আছে, আর কোথায় আছে? OIC ভুক্ত একটা দেশেও কোরআন সুন্নাহর কিচ্ছুই নাই, একটাও নাই। নামাজ পড়বেন,
ও না কোরআন সুন্নাহর নামের উপরে পড়তেছে, কিন্তু ও না হানাফি, ও মালিকি, ও শাফি, ও ইজমা, ও কিয়াস, ও মাযহাব, ও তরিক, ও পীরবাদী, অমুকবাদী, সব খণ্ড বিখণ্ড করে ফেলেছে ইসলামকে, ধান্দাবাজি ছেঁড়াবেড়া করে ফেলছে গোটা ইসলামকে। এইভাবে মুসলিম ধ্বংস হয়ে গেছে। মুসলমান মানতেছে মানব রচিত মতবাদ, ডাকতেছে, এই আমার দলে আসো। আমাকে বহু প্রস্তাব দেওয়া হয়েছে, সারা বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা দেবে, সারা বাংলাদেশে ঘুরাবে, মহান নেতা হয়ে যাব। আরে ইসলামকে মহান নেতা হওয়ার জন্য আইছে? আসে নাই। ইসলামের জীবন হলো মুসাফির, মুসলমানরা হলো পথিক, মুসাফির জীবন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুসলমানদের জীবন, এই তো জীবন। আপনি শত শত কোটি টাকা মালিক হয়ে কি করবেন? বাড়ি গাড়ির মালিক হয়ে কি করবেন? ধন দৌলতের মালিক হয়ে কি করবেন? যদি হারাম হয়ে থাকে, তা যদি সুদ, ঘুষ, অন্যায়, অবিচার, অসত্য, আল্লাহ রসুল যেটা মানা করেছেন তাই যদি হয়ে থাকে, ওই বাড়ি গাড়ি, ওই ছেলে মেয়ে, বউ বাচ্চা, ওই সংসার, ওই ধন দৌলত, ব্যবসা বাণিজ্য আপনার আমার কোনো উপকারে আসবে না। আপনি যদি হালাল পথে চলেন, তাহলে পরে একটা টাকাও যদি হয়, এক লোকমা খাবারও যদি খান, একটু রুটিও যদি খান, তবু ওইটে আমাদের জীবনে অনন্তকাল বয়ে যাবে। তার সম্পদই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, যে সে সম্পদের লালায়িত হবে না। যদি হালাল পথে তার যদি কোনো সম্পদ আসে, সেই সম্পদ হলো তার পরকালের সঙ্গের সাথী হবে অনন্তকাল জান্নাতে। আর যে সম্পদের পিছে দৌড়ায় পরকালকে বাদ দিয়ে, যে সম্পদ কামাই করার জন্য যে ইসলামকে বাদ দেয়, যে ক্ষমতা পাওয়ার, ধন দৌলত, রাজনীতি, ফাজিল নীতি যা কিছু আছে, যদি ইসলামকে বাদ দিয়ে যদি সে কামাই করে, ওইটাই অনন্তকাল তারকে জাহান্নামে নিয়ে যাবে। এই যে করোনার পিছে আপনারা দৌড়াইলেন, মুখে টুনা লাগাইলেন, মাস্ক পরলেন, মাস্ক পরলে আর সাবান দিয়ে হাত ধুলে আপনার কি করোনা থেকে মুক্তি পাবেন? আপনি কি মৃত্যুর থেকে মুক্তি পাবেন? পাইবেন না। আপনি কি জাহান্নাম থেকে মুক্তি পাবেন? অসত্যরা এইসবগুলা প্রচার করার কারণে মানুষের ভিতরে আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছে, যে আতঙ্কের কারণে সারাটা দিন, সারাটা রাত বাংলাদেশ সহ গোটা বিশ্ব মানুষ ঘুমাইতে পারে না, চলতে পারে না, খাইতে পারে না, সব কিছু বন্ধ করে দিয়েছে। আজকে আপনি মাস্ক পরলেন যান বাঁচাবার জন্য, কিন্তু আপনি আপনার জান কি ঠেকাইতে পারবেন? আপনার জান তো নির্ধারণ রয়েছে আপনার হায়াতের উপরে। যখন ডাক এসে যাবে, আপনি চলে যাবেন, আমি চলে যাব। এই তো নিয়ম, এই তো বিধান, কেউ ঠেকাইতে পারবে না। আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতেও পাঠান, এটা আল্লাহর নির্দেশে। সে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে, এটাও আল্লাহর নির্দেশ। এবং আল্লাহ তাআলা তাকে দুনিয়ার থেকে তুলে নেবেন, এটাও আল্লাহর নির্দেশ। তবে সাবধানে থাকতে বলেছেন। কোন সাবধান? যেখানে আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন, ওই হারামের জায়গা, ওই নিষিদ্ধ জায়গা, ওখানে তোমরা যেও না। ওটা আযাব গজবের জায়গা, ওটা ধ্বংসের জায়গা, ওটা জাহান্নামের জায়গা, ওইখানে যেও না। কিন্তু সারাটা দিন আমরা মাস্ক পরে করোনার থেকে বাঁচার জন্য চেষ্টা করলাম, কিন্তু সারাটা জীবন আমরা কখনো
জাহান্নাম থেকে বেঁচে থাকার চেষ্টা কখনো করি নাই, কখনো করছি না। আরে করোনা তো আপনি মরে যাবেন, এই তো। কিন্তু আপনি অনন্তকাল, আমি যে জাহান্নামে যাব, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা কতটুকু চেষ্টা করেছি, সেই জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য আমরা কি চেষ্টা করলাম। আজকে করোনার কেন আসে, এটা কোরআন সুন্নাহয় পরিষ্কার আছে। এটা আযাব গজব। মানব যখন অশ্লীলতা, অর্থাৎ অশ্লীলতা মানে কি, পাপ যখন ওপেন হয়ে যায়, প্রকাশ ঘটে যায়, এখন সুদ প্রকাশ, ঘুষ প্রকাশ, দুর্নীতি প্রকাশ, জিনা, ব্যভিচার, সমকামিতা, মানবরচিত মতবাদ প্রকাশ্যে আল্লাহ রসুলের কোরআন সুন্নাহকে বাধা দান করতেছে প্রকাশ্যে। মুসলমানরাই, বেধর্মীদের তো বাদই দিলাম, প্রকাশ্যে ইসলামের বাধা দিচ্ছে। পাপ, বিয়ের নামে যে বিয়ে করে, মহারণা দিছে কেউ? দেয় নাই। ধর্মীয় অনুশাসন অনুযায়ী কি বিয়ে হয়েছে কারো বলতে পারবেন? হয় নাই। একটা ছেলে একটা মেয়ে বিবাহর শর্ত হলো উভয়কে মমিন মমিনার হতে হবে, অর্থাৎ ইসলামের উপরে ধর্মীয় অনুশাসন মেনে নেওয়ার জন্য বিবাহিত দাম্পত্য জীবনে শক্ত অবস্থান থাকতে হবে। তাকে মমিনার হইতে হবে, তাকে ইমানদার হইতে হবে, তাদেরকে তওবাকারী হইতে হবে, তাদেরকে সৎ পথে চলতে হবে, ধর্মীয় অনুশাসন মেনে নিতে হবে, পর্দাপোষী থাকতে হবে। ধর্মীয় অনুশাসন যদি না মেনে নেওয়া হয় তাহলে পারে, অর্থাৎ তার জন্য বিয়ে জায়েজ না। ধর্মীয় অনুশাসন অনুযায়ী বিয়ে করবে। একজন বেদানা নারী, বেদানা পুরুষকে এক জায়গায় থাকার অধিকার দেওয়া হয়েছে বিবাহ সূত্র। বিবাহ হলো মমিন মমিনার হইতে হবে, দ্বিতীয় হলো ধর্মীয় অনুশাসন মেনে নিতে হবে, তৃতীয় হলো নারীর মহারণা পরিশোধ করিতে হইবে, এক পয়সা বাকি থাকতে স্ত্রী হালাল হবে না। কোন আলেম ফতোয়া দেয়? ফতোয়া স্টপ। আল্লাহ রসুল যেটা ফতোয়া দিয়েছেন সেটাই ফতোয়া, আর কারোর ফতোয়া প্রযোজ্য না। আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে নবী, আপনার স্ত্রী বৈধ করা হয়েছে, মহারণার বিনিময়ে হালাল করা হয়েছে। নবীর স্ত্রী হালাল হলো আর আমাদের স্ত্রী বেহালাল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সত্যবাদী, আমরা কি মিথ্যাবাদী হব? আমাদেরও সত্যবাদী হইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইমানদার, আমাদেরও ইমানদার হইতে হবে। আমরা কি বেঈমান হব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুসলিম, আমাদেরও মুসলিম হতে হবে। উনি কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করে, বাস্তবায়ন করে উনি ইমানদার হয়েছেন, মমিন হয়েছেন, মুত্তাকিন হয়েছেন, মুসলিম হয়েছেন, তওবাকারী হয়েছেন। উনি কোরআন সুন্নাহকে বাস্তবায়ন করে হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সঠিক বলে নাই, আলেমরা বলে নাই। উনি কোরআন সুন্নাহ বাস্তবায়ন করে উনি তওবাকারী হয়েছেন, উনি ইমানদার হয়েছেন, সত্যবাদী হয়েছেন, মুমিন মুত্তাকিন হয়েছেন, মুসলিম হয়েছেন। তারপরে আল্লাহ তাআলা ওনাকে নবী করেছেন, রাসূল করেছেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, কিন্তু কামরা আছে। ও যে আমাদের গ্রামের ভাষায় আছে, বাঁশের চেয়ে কুঞ্চি শক্ত, আমরাও তাই। নবীর দায়িত্ব এখন আমাদের উপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্পণ করেছেন, কোরআন আমাদেরকে উপরে অর্পণ করেছেন, আল্লাহ তাআলা অর্পিত করেছেন আমাদের উপরে। অর্থাৎ নবীর কাজটা, নবীর হলো নবুয়তি কাজটা আমরা খেলাফত করব, প্রতিনিধিত্ব করব। সৎ কাজে আদেশ, অসৎ কাজে মানার। যারা হাসরের মাঠে চিন্তা করে তারা কি রাত্রি ঘুমাইতে পারে?
যারা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলো না, জান্নাতে যাওয়ার চেষ্টা করলো না, কি হবে তাদের এই দুনিয়া দ্বন্দ্বলত এত ভয়ঙ্করভাবে ধ্বংস হয়ে যাবে, একটা ঝাঁকিতে ধ্বংস হয়ে যাবে। যেটা ধ্বংস হয়ে যাবে সেটার পিছিয়ে আপনাদের আমাদের এত মায়া মমতা কেন? যেটা থাকবে না, পৃথিবী থাকবে না, পৃথিবীকে কেন আপনারা ভালোবাসলেন? কেন পরকালকে ভালোবাসতে পারি না আমরা? কে পরকালকে ভালোবাসলে পারে? আপনাদেরকে খাওয়াবেন না, পড়াবেন না? আজ থেকে 23 বছর আগে সৌদি আরব থেকে এসেছিলাম মাত্র 200 রিয়াল নিয়ে। বউ বাচ্চা ছিল, ভাই বোন ছিল। আল্লাহ কি আমার চালান নাই? কারো কাছে হাত পাচ্ছি? কেউ বলতে পারেন? গ্রামে কেউ বলতে পারবেন? এলাকায় পারেন, বাংলাদেশে কেউ পারেন? তার কাছে হাত পেতেছি। আল্লাহ চালাচ্ছেন, ওইটাই আমার জন্য প্রিয়, ওইটাই ভালো লাগে যে আমি হালাল পথে চলার চেষ্টা করছি। ওই রকম আসুন আমরা সবাই চেষ্টা করি হালাল পথে, যাতে আমাদের জীবন, আপনার বাড়ি, আপনি হালাল হারাম পথে সম্পদ কামাই করলেন, বিল্ডিং করলেন, দুর্নীতি করলেন, দালালি করলেন, অমক করলেন, তমক করলেন, মস্তানি করলেন। আপনার আমার বাড়ির পাশ দিয়ে যখন মানুষ যায়, ওই যে অমকের বাড়ি না, ও সুদখোর না, ও ঘুষখোর না, ও দুর্নীতিবাজ না, ও দালাল না, অমক না, তমক না, এইগুলা করে। ইনশাল্লাহ কালকে দোয়া হবে ইনশাল্লাহ।